হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছো আশা করি আজকের ক্লাস কী হতে চলেছে। আর্ট অ্যান্ড লিটারেচার যে টপিক, তার উপরে এটি স্ট্র্যাটেজিকেরই একটা অংশ। এখানে কী কী আজকে পড়ানো হবে না, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং তাদের ছদ্মনাম। এটা ক্লাস 1। এখানে যে ব্যক্তিত্ব বা ছদ্মনাম, কিছু ব্যক্তিত্ব বা ছদ্মনাম সম্বন্ধে দেওয়া হচ্ছে। আজকে ক্লাসটা হবে এবং পরবর্তীতে যে এইরকম ক্লাস আবার নিয়ে আসবো, সেই জন্য 1 করে আছে। এবার 2, 3, 4 যতগুলো ক্লাস হবে সেরকম। ওকে, তো বেশি দেরি না করে চলো মেন স্লাইডের দিকে। দেখো, মেন স্লাইডে বলেছে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং তাদের ছদ্মনাম। ঠিক আছে, তারপরে দেখো এখানটা আছে নাম, আর এখানে হচ্ছে ছদ্মনাম। ছদ্মনামটা আমরা নামকে তো জানি সবাই নেম বলে। ওকে, আর ছদ্মনামকে কি বলে? ছদ্মনামকে বলে পেন নেম। ছদ্মনামের প্রয়োজনটা কেন পড়লো? কারণ এই যে দেখো ব্যক্তিত্ব, এরা এই ব্রিটিশ সময় বা পরবর্তীকালে আছে। তো ব্রিটিশ সময় লেখালেখি, ব্রিটিশদের বিরুদ্ধে লিখলে কি করতো, তারা জেল জরিমানা করতো। এই যে তারা জেল জরিমানা, তারা সঠিক লোককে ট্রেস না করতে পারে বা ধরতে না পারে, সেই জন্য কি করতো, নাম যাদের, তারা অন্য নাম দিত। এমন নাম দিত সে ব্যক্তির অস্তিত্ব নেই বা সেই ব্যক্তির মৃত্যু প্রায় মারা গেছেন বা কিছু, সেরকম থাকলে চট করে সঠিক লোক ধরা যাবে না। এই উপলক্ষ করেই এই নাম, ছদ্মনাম নেওয়াটা শুরু হয়েছিল। এবার এক এক করে আলোচনা করি। দেখো, প্যারীচাঁদ মিত্র, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। ঠিক আছে, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি না টেকচাঁদ ঠাকুর, কোথাও ঠেকচাঁদ লেখা থাকে। এরপরে আসছে রাজশেখর বসু, পরশুরাম। এরা সকলেই কিন্তু সাহিত্যিক, এটা মনে রাখবে। আজকে যে কজনা করাচ্ছি সবাই কিন্তু সাহিত্যিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়টা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো তোমরা হয়তো নাম শুনেছো ছোটোবেলায়, তোমরা যখন ক্লাস 2 বা 4 পড়তে। আজ থেকে 20 বছর আগেকার ঘটনা, যখন আমাদের সময় ছিল, যখন সে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো বা কোনো ট্যালেন্ট সার্চ পরীক্ষা পরবর্তীকালে, সেখানে বা ধরো অ্যাডমিশন টেস্ট যেগুলো ক্লাস 4 থেকে 5 ওঠার সময় তখন যে পরীক্ষাগুলো হতো, তো সেক্ষেত্রে কিন্তু এই নাম ছদ্মনাম পরীক্ষায় আসতো ওইসব পরীক্ষায়। এখন তো সেসব নেই, এখন লটারি সিস্টেম হয়ে গেছে। তো তাই এখন এগুলো বুঝতে পারবে না, কিন্তু সেই সময় যারা পড়েছিলে তারা কিন্তু এই জিনিসটা রিলেট করতে পারবে কিছুটা হলেও। এরপর আসছি প্রমথ চৌধুরী বীরবল। এরপরে সমরেশ বসু, এটা হচ্ছে কালকুট। বিনয় মুখোপাধ্যায় যাযাবর। এই নামগুলো শুনেছ। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল। এগুলো নাম শুনেছ, শুধু না মুখস্থ করতে হয়েছে আমাদেরকে, আমাকে তোমাকে সবাইকে, যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট। কারণ এগুলো আমাদের খুবই তখন কাজে লাগতো। আজকে কম্পিটিটিভের কাজে লাগছে। আজকে নতুন মোড়কে এটা নিয়ে আলোচনা। পরের স্লাইডে দেখা চলে এসছে অখিল নিয়োগী। অখিল নিয়োগী স্বপন বুড়ো, এটা হয়তো পরবর্তীকালে করেছো। সুনীল গঙ্গোপাধ্যায় কি আছে, নীল লোহিত, নীল উপাধ্যায়, সনাতন পাঠক আর সুজন পাঠক। ঠিক আছে, এই নীল লোহিত যে নামটা দেখতে পায়, ইনি 2012 সালের অক্টোবরের শেষের দিক নাগাদ মারা গেছিলেন। তো এই নীল লোহিত লোহিত নামটা খুবই জনপ্রিয় তার। বিনয় ঘোষ কালপাচ, এটা হয়তো পরবর্তীকালে শুনেছ বা কেউ হয়তো এটা নতুন নতুন শুনছো। বিমল ঘোষ মৌমাছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী। এই একটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর পেছন, এর এখানে স্টার দিয়ে রাখি। ঠিক আছে, এটা, এই নামটা সবই ইম্পর্টেন্ট আছে। এটা, তারপরে এটা, ঠিক আছে, কিন্তু এটা যে দিয়ে রাখলাম, এই নামটা সব থেকে ইম্পর্টেন্ট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললে অনিলা দেবী। এছাড়া আছে মুস্তফা আলী, সত্যপীর আর ওমর খৈয়াম। ঠিক আছে, এই নামটাই কখনো ভোলা যায়? আমরা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সেখানে আলোচনা থাকবে না বা কিছু, এটা হতেই পারে না কখনো। তার ছদ্মনাম কি ভানু সিংহ। তার দেখবে একটা বই আছে, কি ভানু সিংহের পদাবলী।
ওই বইয়ের মানে বুঝতেই পারছো ভানু সিং নামটা ওখানেও ছিল, তিনি নিজের এই ছদ্মনামটা নিয়েছিলেন। একজন বিদেশি, এটাও ভিভিআই, ঠিক আছে। এই কালিটা ঠিক মতন এখানে ফুটছে না পেনের, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অতি অবশ্যই তোমরা খাতায় যখন নোট ডাউন করবে না, আরও অনেক কটাই করতে পারো, আমি অত দেখাচ্ছি না। তো এখানে তোমরা সবাই এটাকে স্টার করে রাখবে, ওকে। তো এটাকে স্টার করে রাখবে। এই শেক্সপিয়ার কি না অ্যাভান, শেক্সপিয়ার বললে কি অ্যাভেন, এই শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভেন বলেও ডাকা হয়, ঠিক আছে। এরপরে চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। কালীপ্রসন্ন সিংহ হুত্তম প্যাঁচা, এই তার একটা বই আছে মানে লেখা কি হুত্তম প্যাঁচার নকশা। এরপরে আসছি দীনবন্ধু মিত্র, সি এফ অ্যান্ড্রিউস, ইংলিশে সরি এখানে আমি এফটা আগে লিখেছি, সি এফ অ্যান্ড্রিউস, ডি আর ই ডাব্লিউএস, সি এফ অ্যান্ড্রিউস। এরপর আসছি মনীষ ঘটক। মনীষ ঘটকটা কি যৌবনাশ্য। মনীষ ঘটকের নামটা হয়তো অনেকে জানো না বা পরবর্তীকালে শুনেছ বা আজ প্রথম শুনছো পড়তে গিয়ে, যারা কম্পিটিটিভ নতুন নতুন আসছো তারা হয়তো প্রথম শুনছো, হতেই পারে। তারপরে এই প্রাণতোষ ঘটক, উদয়ভানু, কালীপ্রসন্ন, তারপরে দীনবন্ধু, এগুলো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্টের আওতায় আসছে, ঠিক আছে। এগুলোকেও তোমরা কিন্তু এটাও মনে রেখো। ধুর, এখানে ওকে। এবার আসছি কি মধুসূদন মজুমদার, এটা হচ্ছে দৃষ্টিহীন। দেবেশচন্দ্র রায়, এটা কি না বেদুইন। মোহিতলাল মজুমদার, এটা কি সত্য সুন্দর দাস। আর রাধারানী দেবী, এটা হচ্ছে অপরাজিতা, ঠিক আছে। কিছু কিছু নতুন নাম পেলে, আর কিছু অলরেডি নাম ছিল সেইগুলো তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু দেখে যাবে। এগুলো কিন্তু বিভিন্ন রকম পরীক্ষায় আসতে পারে। যেসব পরীক্ষায় লিটারেচার পোর্শনটা আসে, যেমন ধরো এগুলো কি করে, এগুলো এটা এটা আসে, এগুলো মেনলি থাকে পিএসসি, এই যে মিসলে নিয়াস, মিসলেনিয়াস, ঠিক আছে। এই পিএসসি যে মিসলেনিয়াস পরীক্ষা, এখানে কিন্তু এইগুলো আসে, মানে মোটামুটি তোমাকে এখান থেকে এতটা দেখে যেতে হবে, ওকে। দেখো আজকে এইটুকু, আবার পরের দিন তোমাদের আরও যে অন্যান্য ক্লাস সেগুলো নিয়ে আসবো। আশা করছি আমার ক্লাসটা তোমরা খুব ভালোভাবে এনজয় করছো বা দেখছো। আরও তোমাদের খুব সুন্দর মজাদার তথ্য এই ইউটিউব ক্লাসের মাধ্যমে নিয়ে আসবো আমি স্ট্যাটিক জিকে হিসাবে। আমি যে এই তথ্যগুলো তুলে ধরবো। আজকে ক্লাস 1 হয়েছে, আরও আমি যে বিভিন্ন রকম নাম সেগুলো দিয়ে দেবো। আমি দিতে পারলে একদিনে অনেকটা দিতে পারি, কিন্তু অত বড় করে লাভ নেই, কারোর অতটা সম্ভব হবে না দেখা বা মনে রাখার কিছু। একটু অল্প অল্প করে মনে রাখো, তাতে বোধহয় তোমাদেরই লাভ হবে। আজকের ক্লাসটা এইটুকুই, আবার দেখা হয় পরবর্তী দিনে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের আরআরবি এনটিপিসি যে আপকামিং এক্সাম আসছে বা আরও অন্যান্য পরীক্ষা, সেগুলো রিলেটেড কিছু তথ্য জানা বা কিছু কোয়ারিজ থাকলে এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। আর হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটা হলো 7864812036। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী দিনে। ততক্ষণের জন্য বাই বাই।